এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা পড়বো এসএসসি 2025 ঢাকা বোর্ডের রসায়নের অধ্যায় 6 থেকে যে সৃজনশীলটা এসেছে। শুধু অধ্যায় 6 না, এখানে অধ্যায় 6 এর সাথে অধ্যায় 10 ও রিলেটেড। ঠিক আছে, তো গ নাম্বার বলেছে স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতি বর্ণনা করো। দ্বিতীয় পাত্রের দ্রবটিকে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা গ শুরু করি। দ্বিতীয় পাত্রের দ্রবটি হলো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2SO4। স্পর্শ পদ্ধতিতে এর প্রস্তুতি দেখানো হলো। স্পর্শ পদ্ধতিতে এর প্রস্তুতি দেখানো হলো। দেখো, এর 4টা স্টেপ আছে। প্রথম স্টেপটা আমাদের কি? প্রথম স্টেপটা হলো যে আমরা একটি চুল্লিতে সালফার ও শুষ্ক বায়ু নিব, যেন জলীয় বাষ্প না থাকে। জলীয় বাষ্প থাকলে কিন্তু এই বিক্রিয়াতে জলীয় বাষ্পটাও বিক্রিয়া করে ঝামেলা তৈরি করার চেষ্টা করবে। শুষ্ক বায়ু, যেখানে শুধু অক্সিজেন থাকবে। তাহলে লিখে দিবা জলীয় বাষ্প। একটি চুল্লিতে সালফার ও শুষ্ক বায়ু বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, উৎপন্ন করে কিভাবে? বায়ুর অক্সিজেনের সাথে। তো আমি আর পুরোটা লিখছি না। একটি চুল্লিতে সালফার ও শুষ্ক বায়ু অর্থাৎ বাতাসের অক্সিজেন সালফারের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে। তো দেখো যে ব্যাপারটা কেমন হয়। সালফার অক্সিজেন মিলে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, এরপর 2 নম্বর স্টেপটাতে কি হয়? 2 নম্বর স্টেপটাতে এই যে সালফার ডাই অক্সাইডটা চুল্লিতে সালফার ডাই অক্সাইড এর সাথে অক্সিজেন, সালফার ডাই অক্সাইডের সাথে ভ্যানাডিয়ামের উপস্থিতি। ঠিক আছে, ভ্যানাডিয়ামের উপস্থিতিতে, ভ্যানাডিয়াম এখানে প্রভাবক, উপস্থিতিতে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়? সালফার ডাই অক্সাইডের সাথে ভ্যানাডিয়ামের উপস্থিতিতে 550 তাপমাত্রায় অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। যেহেতু সালফার ডাই অক্সাইডে আমাদের একটা অক্সিজেন পরমাণু লাগবে, তাই 2টা সালফার ডাই অক্সাইড অণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2টা সালফার ট্রাই অক্সাইড অণু তৈরি করে। এবার এই সালফার ট্রাই অক্সাইডকে যদি আমরা পানির সাথে দেই, তাহলেই কিন্তু আমাদের মানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়। কিন্তু এটা করা যাবে না, কারণ সালফার ট্রাই অক্সাইডকে আমরা যদি পানির সাথে দেই, এটা কি করে? বিক্রিয়া করে মানে একটা ফগি স্ট্রাকচার তৈরি করে, মানে কুয়াশাচ্ছন্ন একটা স্ট্রাকচার তৈরি করে। তো কুয়াশাচ্ছন্ন স্ট্রাকচার তৈরি হলে কলকারখানায় কি হয়? কাজ করতে শ্রমিকদের অনেক প্রবলেম হয়, তাই এটা করা যাবে না। তাহলে আমরা কিভাবে করব ব্যাপারটা? আমরা আগে থেকে কিছু আমাদের সংরক্ষিত সালফিউরিক অ্যাসিড রাখবো। সেই সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা কি করব? সালফিউরিক অ্যাসিড, এই বর্ণনাটা আমি যতটুকু বললাম তোমরা কিন্তু এখানে লিখবা। বড় বর্ণনা বলে আমি লিখছি না। সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাই অক্সাইড যদি বিক্রিয়া করে অলিয়াম তৈরি করবে। অলিয়াম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, H2S2O7, এটাকে কি বলা হয়? অলিয়াম। 4 নাম্বার স্টেপে যখন আমরা এই অলিয়ামকে পানির সাথে বিক্রিয়া দিব, তখন 1 অণু অলিয়াম থেকে আমরা 2 অণু সালফিউরিক অ্যাসিড পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি পানির সাথে দিই, তাহলে 2 অণু H2SO4, এই যে 2 অণু সালফিউরিক অ্যাসিড পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রটির দ্রবটি প্রস্তুত। এরপরে দেখো বলছে উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কি?
মোলারিটি মানে কি ঘনমাত্রা, তাই না? তাহলে দেখো ঘ, প্রথম পাত্রের আগে আমরা বের করি ঘ, প্রথম পাত্রে। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে আমরা জিনিসগুলো লিখে নিই যে আমাদের এখানে কি কি দেওয়া আছে। এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 70 গ্রাম, এম ইকুয়ালস টু আমাদের সোডিয়ামের কত 23, মানে আণবিক ভর বের করছি আমরা, 16 প্লাস 1 সমান কত 40, 40 গ্রাম। ইএল ইকুয়ালস টু আমাদের এখানে মানে ভি, ঠিক আছে, আয়তন যেটা, এই ভি ইকুয়ালস টু আমাদের এখানে 1 লিটার দেওয়া, এটা হলো যে লিটারে দেওয়া, কিন্তু আমাদের এটাকে কি করতে হবে, এমএল এ নিতে হবে। আমি যদি সূত্রে 1000 নিই, মানে আমি যেহেতু সূত্রে 1000 নিব, আমি এটাকে এমএল এ নিয়ে নিলাম। ঠিক আছে, এস ইকুয়ালস টু আমাদের কি চাইছে, ওয়াট। এখন দেখো যে ডাব্লিউ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এস ভি এম বাই কত 1000। এটা আমি 1000 নিচ্ছি, এই জন্য আয়তনটাকে এমএল এ নিয়ে নিচ্ছি। তাহলে এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 বাই কত ভি এম। তাহলে দেখো এটা কত 70 ইন্টু 1000 বাই ভি কত 1000 ইন্টু এম কত 40। তাহলে এটা আসলে 1.75 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো আমরা দ্বিতীয় পাত্র করবো। দ্বিতীয় পাত্রে তো দ্বিতীয় পাত্রে এখানে আমরা ইনফরমেশন গুলো লিখে নিব। এখানে ডাব্লিউ ইকুয়ালস টু কত 196 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের ভর কত H2SO4 এর এম হলো 2 ইন্টু 1, যেহেতু দুটা হাইড্রোজেন পরমাণু, সালফার একটা, অক্সিজেন 4টা, এটা যদি আমরা হিসাব করি 98 গ্রাম আসবে। ভি ইকুয়ালস টু কত 1000 ml, আমি যেহেতু সূত্রে 1000 নিব। এস ইকুয়ালস টু ওয়াট, এটাকে আমরা S2 দেই, এটাকে আমরা S1 দেই। ঠিক আছে, এখানে আমরা সবগুলাকেই কিন্তু 2 2 2 দিতে পারতাম, এখানে আমরা সবগুলাকেই 1 1 1 দিতে পারতাম। এগুলো কিন্তু মেজর ফ্যাক্ট না, তো এগুলোর জন্য যে খুব একটা সমস্যা হবে তা না। তাহলে দেখো আমাদের কি হয়, S2 ইকুয়ালস টু W2 ইকুয়ালস টু S V M বাই কত 1000। তাহলে S2 ইকুয়ালস টু W2 ইন্টু 1000, আর আমাদের কত থাকে V2 বাই M2। তাহলে ডাব্লু কত আমাদের 196 ইন্টু কত 1000 বাই ভি কত 1000 ইন্টু এম কত 98। তাহলে 196 ভাগ 98, এখানে কত আসছে 2। ঠিক আছে, এত মোলার, এটা তো গ্রাম না, এটা হলো মোলার। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডাব্লু, যেহেতু এখানে ছিল কত 196 গ্রাম, তো আমরা 196 গ্রাম নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের কত বাকি ক্যালকুলেশনটা করে ফেলছি। তাহলে দেখো যে আমাদের কিন্তু সেম না, এখানে 1.75 মোলার। তাহলে লিখতে হবে যেহেতু S2 গ্রেটার দেন S1, অতএব কি উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সেম হবে না। উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে না, সমান হবে না। ঠিক আছে, মানে এটাই হলো আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।